আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে মিথিলা ইসলাম। যুক্তরাষ্ট্রের বাঙালি অধ্যুষিত নিউ ইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন অসংখ্য ছোট বড় রেস্টুরেন্ট গড়ে উঠেছে। স্বাস্থ্যসম্মত মুখরোচক খাবারের মান ও সার্ভিসের কারণে এসব রেস্টুরেন্ট দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশি মালিকানাধীন একই রকম একটি পরিচিত রেস্টুরেন্টের নাম নবান্ন রেস্টুরেন্ট। সেবা ও খাবারের মান দিয়ে রেস্টুরেন্টটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। এ নিয়ে রয়েছে নিউ ইয়র্ক প্রতিনিধি আহমেদ সোহেলের রিপোর্ট। মা, নবান্ন রেস্টুরেন্ট, বলতাম না তোমার হাতের রান্নার স্বাদ। এটাই জ্যাকসন হাইটস 73rd স্ট্রিট নবান্ন। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে শুরু হয় নবান্ন রেস্টুরেন্টের পথচলা। একসময়ের পালকি রেস্টুরেন্টকে কয়েক বছর আগে নতুন আঙ্গিকে সাজিয়েছেন 3 তরুণ উদ্যোক্তা। রেস্টুরেন্টের মুখরোচক খাবারের পাশাপাশি নবান্ন পার্টি সেন্টার বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যাটারিং সার্ভিসের জন্য বাংলাদেশি কমিউনিটির কাছে সুপরিচিত হয়ে উঠেছে। বাংলা ভিশনের সাথে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার ও লিবার্টি ব্রোকারেজ হাউসের সিইও তরুণ উদ্যোক্তা আরিফ শাহরিয়ার জানান, তারা এই রেস্তোরাঁটিতে খাবারের মান নিশ্চিত ও ক্রেতাদের বেস্ট পসিবল সার্ভিস অব্যাহত রাখার ব্যাপারে বদ্ধপরিকর। শুরু থেকেই আসলে আমাদের একটা বিজনেস প্রিন্সিপাল বলতে পারেন, উইচ ইজ বেস্ট কোয়ালিটির ফুড এবং বেস্ট পসিবল সার্ভিসটা প্রোভাইড করা। আমরা শুরুর দিন থেকে একই ধারাবাহিকতায় এই কাজটি করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আমরা এই কাজটি করে যাব ইনশাল্লাহ। তিনি আরও জানান, রেস্টুরেন্ট ও ক্যাটারিং বিজনেসের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির সুবিধার্থে তারা লিবার্টি ব্রোকারেজ ইনক নামে সম্প্রতি একটি ইন্স্যুরেন্স কোম্পানিও প্রতিষ্ঠা করেছেন, যেখানে বাংলাদেশি ট্যাক্সি ও উবার চালকরা ইন্স্যুরেন্স সম্পর্কিত সকল প্রকার সার্ভিস পেয়ে থাকে। আমাদের রয়েছে ডিএমভির প্রাইভেট সার্ভিস ব্যুরো লাইসেন্স, যেটার মাধ্যমে আমরা নিউ রেজিস্ট্রেশন, রিনুয়ালস, তারপরে ডিএমভির প্লেটস, এগুলির সমস্ত কাজ ডিএমভির এই সার্ভিসগুলো আমাদের অফিস থেকে আমরা দিয়ে থাকি। একই সাথে আমরা খুব স্বল্প মূল্যে হোম ইন্স্যুরেন্স, বিজনেস ইন্স্যুরেন্স, ওয়ার্কার্স কম ইন্স্যুরেন্সও করে থাকি। এই একটা জায়গায় টিএলসির ইন্স্যুরেন্স, টিএলসি সার্ভিস, ডিএমভি সার্ভিস এবং টিএলসির বেস সার্ভিস, সব ধরনের সেবা আপনি একটা অফিস থেকেই পাচ্ছেন। আর ইন্স্যুরেন্স রেটের কথা যদি আপনি বলেন, তাহলে আমরা আমাদের ব্রোকারেজের জন্য কোনো ধরনের কোনো এক্সট্রা চার্জ করি না। আমরা শুধুমাত্র ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যে লোয়েস্ট পসিবল রেটটি দেওয়া হয়, শুধুমাত্র সেই রেটটিই চার্জ করে থাকি। প্রতিষ্ঠানটি টিএলসি ও ডিএমভি ইন্স্যুরেন্সের পাশাপাশি হোম ইন্স্যুরেন্স সহ সকল প্রকার ইন্স্যুরেন্স সুলভ মূল্যে করে থাকে। লিবার্টি ইন্স্যুরেন্স মূলত উবার বা ট্যাক্সি ড্রাইভারদের জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস হিসেবে সেবা দিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গাজাবাসীকে মিশর ও জর্ডানে পাঠানোর ইচ্ছে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইসরায়েল ও হামাসের যুদ্ধে গাজা লণ্ডভণ্ড হয়ে গেছে। অঞ্চলটিতে 15 লাখেরও বেশি মানুষ রয়েছে। শত শত বছর ধরে চলা সংঘাতের অবসানে জায়গাটি খালি করে ফেলা উচিত। মার্কিন প্রেসিডেন্ট জানান, তার চাওয়া মিশর ও জর্ডান যেন আরও গাজাবাসীকে তাদের ভূখণ্ডে জায়গা দেয়। এ বিষয়ে মিশরের নেতার সঙ্গেও আলোচনায় আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের মতে জর্ডানেরও উচিত কিছু ফিলিস্তিনিদের আশ্রয় দেয়া। গাজাবাসীদের সরিয়ে নেওয়ার উদ্যোগটি সাময়িক বা দীর্ঘমেয়াদী হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ ধরনের পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে হামাস। ট্রাম্পের এই ইচ্ছা পূরণ হলে গাজা ভূখণ্ড ইসরায়েল দখল করবে বলেও শঙ্কা করছে ফিলিস্তিনিরা। ইসরায়েল ও মিশর ছাড়া বিশ্বের বাকি দেশগুলোতে সব ধরনের মার্কিন সহায়তা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ফলে বাংলাদেশেও সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড। এই সংস্থার মাধ্যমে মার্কিন সরকার বিশ্বের বিভিন্ন দেশে সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে। ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করা হয়েছে। নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সব ধরনের সহায়তা খাত নতুন করে পর্যালোচনার পর কোনগুলো চালু থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্তত 3 মাস এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 90 দিন পর কোন কোন খাতে বৈদেশিক সহায়তা চলমান থাকবে আর কোন খাতে তা বন্ধ করে দেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে চান নতুন মার্কিন প্রেসিডেন্ট। সেই লক্ষ্যেই ইউক্রেনের সহায়তা স্থগিতের সিদ্ধান্ত এলো। তবে হঠাৎ এমন সহায়তা বন্ধের ফলে ঝুঁকিতে পড়তে পারে বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে আফ্রিকার দেশগুলোর লাখো মানুষের জীবন। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করছে মানবাধিকার সংগঠনগুলো। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সফরে লস অ্যাঞ্জেলেসে গেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারের সফরে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সাংবাদিকদের সাথে সাক্ষাতে ট্রাম্প বলেন,
লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজমের সঙ্গে একসঙ্গে কাজ করবেন। ত্রাণ ও দুর্যোগ মোকাবেলায় সব ধরনের কেন্দ্রীয় সহায়তা অব্যাহত থাকবে। এর আগে লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান গভর্নর নিউজম। তিনি ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে ট্রাম্পের কাছে সহায়তা চান। এরপরে ট্রাম্পের পক্ষ থেকে সহায়তার বার্তা দেওয়া হয়। গেল কয়েক সপ্তাহ ধরে একাধিক দাবানলে পুড়েছে লস অ্যাঞ্জেলেস। এখনও অঞ্চলটিতে অন্তত 3টি দাবানল সক্রিয় রয়েছে। এই ছিল এখনকার মতো। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল 6টায়, রবিবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।